Hello everyone and welcome to this video. আজকের ভিডিওতে আমরা দেখব find, replace, cover page, blank page and page break. So any further ado, let's start it. So find এর কাজটা হচ্ছে আচ্ছা আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমরা যদি দেখতে চাই যে এইখানে হেল্প কয়বার লেখা আছে হ্যাঁ মানে হেল্প এই টেক্সটটা আমাদের এই ডকুমেন্টের মধ্যে কতবার আছে সেটা যদি আমরা দেখতে চাই বা ওটাকে যদি আমরা হাইলাইট করতে চাই তো আমরা কিভাবে করব তো আমরা যদি এখান থেকে ফাইন্ডে ক্লিক করি ফাইন্ডে ক্লিক করার পরে আমরা নেভিগেশনের এই জায়গাটার মধ্যে জাস্ট এখান থেকে হেল্প কপি করে Ctrl+C বা এখান থেকে কপি দেন হচ্ছে পেস্ট সরি মিস্টেক সিলেক্ট করলাম দেন Ctrl+C দেন Ctrl+V ওকে ফাইন তো এখন আমাদের রেজাল্টটা কি দেখাইতেছে যে হেল্প এই টেক্সটটা আমাদের ডকুমেন্টের মধ্যে কতবার আছে 4 বার আছে সেটা কোথায় কোথায় আছে এইখান থেকে আমরা দেখতে পারতেছি বা এখান থেকে আমাদের কিন্তু হাইলাইট করে দেখাইতেছে ঠিক আছে তো এইভাবে আমরা কি খুব সুন্দরভাবে বুঝতে পারবো সো এটা হেল্প বা আমরা এখান থেকে যদি অন্য কিছু দেখতে চাই ভিডিওস Ctrl+C V দেন ভিডিও কতবার আছে এখানে ভিডিও আছে হচ্ছে 8 বার ঠিক আছে তো এইভাবে আমাদের জাস্ট মার্ক করে বা ইয়েলো কালার মার্ক করে দেখাইতেছে দেন নেক্সট রিপ্লেসের মধ্যে যদি যাই এটা আমরা ক্লোজ করে দিই ক্লোজ করার পর আর এই যে কালারটা যেটা ছিল সেটা কিন্তু পার্মানেন্ট কালার না জাস্ট এটা দেখানোর জন্য কালারটা আসছে ওকে ফাইন তো আমরা যদি রিপ্লেসের মধ্যে যাই এখন আমরা যদি ভিডিওকে রিপ্লেস করে ভিডিওস করতে চাই বা অডিও করতে চাই ভিডিও রিপ্লেস করে অডিও করতে চাই তো আমরা যেটা করতে চাই আমরা কি করতে চাচ্ছি সেটা আমরা প্লেসের মধ্যে দিয়ে দিব মানে রিপ্লেস উইথ আচ্ছা তো এটাই আমরা জাস্ট সিম্পল ভিডিওস আচ্ছা আমরা এখানে একটা কমা দিয়ে দেন এস দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এইটা দিব হচ্ছে ভিডিওস এখন এইখান থেকে যদি আমরা রিপ্লেস দেই তো আমরা কিন্তু ফাইন নেক্সট দিলাম তো ভিডিওস হচ্ছে এইখানে আছে দেন ফাইন নেক্সট এইখানে আছে ঠিক আছে তো আমরা এটাকে যদি রিপ্লেস করতে চাই জাস্ট ক্লিক করে দিব হচ্ছে রিপ্লেসে তো এটা রিপ্লেস হয়ে গেছে দেন এরপরে এটাকে যদি আমরা করতে চাই তো রিপ্লেসে ক্লিক করব আর যদি চাই না এটা হবে না নেক্সট হবে তো আমরা কি দিব ফাইন নেক্সট এন্ড রিপ্লেস দিয়ে দিব তাহলে ওইটাও কিন্তু হয়ে গেছে ওকে তো এখন যেহেতু আসলে আমি যদি সবগুলোর মধ্যে দিতে চাই একসাথে রিপ্লেস তাহলে কি করে দিব এখান থেকে রিপ্লেস অল তাহলে এখানে বলবে কি অল ডান উই মেড 6 রিপ্লেসমেন্ট মানে এখানে যতগুলা ভিডিও ছিল সবগুলা ভিডিওস করে দিয়েছে ওকে ফাইন তো এটাকে আমরা ওকে করে দিলে কি সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে তো এখন আমরা নর্মাল করে দিই জাস্ট সেম প্রসেসটা রিপিট করে দিই এটা দিব আমরা উপরে Ctrl+C Ctrl+V আর এখানে আছে Ctrl+V আর এখান থেকে জাস্ট আমরা এটা রিমুভ করে দেওয়ার পরে রিপ্লেস অল দিয়ে দিব প্রথমে যেরকম ছিল সেরকমই কিন্তু হয়ে যাবে ওকে ফাইন ওকে ভিডিওস বানান মেবি ভুল হয়েছে যাই হোক ব্যাপার না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইনসার্ট ট্যাবে আসার পর ইনসার্ট ট্যাবের প্রথম টুলসটা হচ্ছে কাভার পেজটা হচ্ছে যদি আমরা একটা বইয়ের প্রথমে কিন্তু একটা পেজ থাকে সেটা কিন্তু কাভার পেজ বলা হয় তো এখন ধরুন আমরা একটা বই ক্রিয়েট করতেছি তো একটা বইয়ের মধ্যে যদি আমরা একটা কাভার পেজ না দিই জিনিসটা কিন্তু সুন্দর বা স্পেশাল লাগবে না তো আমরা কিভাবে আমাদের নিজের একটা কাভার পেজ ক্রিয়েট করব সেইটা হচ্ছে এই টুলসের মাধ্যমে তো কাভার পেজে ক্লিক করব ক্লিক করার পরে এগুলো কিছু র্যান্ডম ডিজাইন এখানে দেওয়া আছে যদি আমরা কোনো ডিজাইন ইম্পোর্ট করার কোনো মেবি অপশন আছে নাকি জানা নেই বাট মোর কাভার পেজ চাইলে আসলে মেবি আমরা হয়তো বা অনলাইনের মাধ্যমে কোনো পেজ এখানে তো সিম্পল এই কয়টাই রয়েছে যাই হোক তো আমরা এখান থেকে চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারি যদি আমরা এখান থেকে এইটা নেই এটা নিলে কি হবে যে এখান থেকে আমাদের কিন্তু কাভার পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা চাইলে কি ডকুমেন্ট টাইটেল দিতে পারবো MS ওয়ার্ড দেন সাবটাইটেল বা এখানে চাইলে আমরা কিন্তু ডেট হাবিজাবি বা নিজের মতো করে কিন্তু দিতে পারবো ঠিক আছে তো এটা যখন আমরা প্রিন্ট করব তখন ফার্স্ট পেজটা কি আসবে আমাদের কভার পেজ আসবে দেন বাকি পেজগুলো এভাবে প্রিন্ট আউট হবে ঠিক আছে ওকে ফাইন দেন এরপর এটাকে যদি আমরা রিমুভ করতে চাই মানে আমাদের কভার পেজ রিমুভ করতে চাই কি করব জাস্ট সিম্পল এখানে ক্লিক করার পরে আমরা কি দিয়ে দিব রিমুভ কারেন্ট কভার পেজ তাহলে আমাদের কভার পেজটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে ফাইন এইবার আসতেছে ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে আচ্ছা আমরা যদি
এই ডিভাইসের পরে চাচ্ছি যে এইটার মাঝখানে একটা পেজ ক্রিয়েট হোক, আর এরপরে যে টেক্সটগুলো আছে মানে হচ্ছে এই টেক্সটগুলা এগুলা যেন একেবারে নেক্সট পেজে চলে যায়, মানে এই দুইটা পেজের মাঝখানে একটা পেজ ক্রিয়েট হবে। তো এখন আমরা ডিভাইসের মধ্যে কার্সর পয়েন্টার অ্যাক্টিভ করলাম, করার পরে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি কি হবে যে মাঝখানে একটা পেজ ক্রিয়েট হয়েছে, আর ওইখান থেকে লেখাগুলো আমাদের লাস্ট পেজে চলে গেছে। খুবই সিম্পল। এখন যদি আমাদের এরকমটার প্রয়োজন না হয়, আমরা যদি শুধুমাত্র চাই যে আমাদের নিচে একটা পেজ ক্রিয়েট হোক, তখন জাস্ট আমরা কার্সরটা কিন্তু নিচে নিয়ে আসবো। নিচে আনার পরে জাস্ট এখন ব্ল্যাঙ্কে যদি আমরা ক্লিক করে দিই, আমরা যে কটা ক্লিক করবো আমাদের কিন্তু সে কটা পেজ নিচের দিকে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ফাইন। আচ্ছা, তো আমাদের কি হবে যে এইভাবে উপর নিচ এইভাবে কিন্তু পেজগুলো ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো যদি আমরা রিমুভ করতে চাই জাস্ট ব্যাকস্পেসের মাধ্যমে আমরা কিন্তু চাইলে রিমুভ করতে পারি। ওকে, ফাইন। এইবার লাস্ট যে টুলসটা আমাদের রয়েছে সেটা হচ্ছে পেজ ব্রেক। আচ্ছা, পেজ ব্রেকটা হচ্ছে কি, আমরা যখন ব্ল্যাঙ্ক পেজ দিয়েছিলাম তখন কিন্তু এই দুইটা পেজের মাঝখানে মানে এই দুইটা টেক্সটের মাঝখানে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়েছে। এখন যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে আমাদের এই টেক্সটগুলা প্রথম পেজে থাকবে আর পরেরগুলো থাকবে নেক্সট পেজে, মানে আমরা দুইটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, মানে দুইটা সেপারেট পেজের মধ্যে। তো এইটা করার জন্য আমরা যেটা করব, আমাদের কার্সরটা এইখানে আনলাম, মানে এটার আগে আনার পরে এখন আমরা করে দিব হচ্ছে পেজ ব্রেক। তাহলে কি হবে, ওইখান থেকেই কিন্তু আমাদের পেজটা ব্রেক হয়ে আরেকটা পেজ কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। থ্যাংক ইউ।